আপনারা এখানে কেন এসেছেন? ধন্যবাদ। আমরা এসেছি জানেন আপনারা যে আমরা নন এমপিও শিক্ষক। আমরা দীর্ঘদিন বিশেষ করে এই সরকার জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী পর্যায়ে এই সরকার ক্ষমতা আসার পরে আমাদের একটা আশার সঞ্চার হয়েছে। বিগত ফ্যাসিবাদের ১৫ বছরে আমরা আমাদের দাবির কথা বলতে পারি নাই। প্রেস ক্লাবে বারবার এসেছি, আমরা লাঠি পেটা খেয়েছি, টিয়ার শেল খেয়েছি, আমাদের কাঁদানে গ্যাস দিয়েছে, পেপার স্প্রে করেছে আমাদের উপরে। আমরা বেতনের দাবিতে আমাদের এমপিওর দাবিতে মূলত আন্দোলনগুলো করেছিলাম। এই সরকার আসার পরে আমরা একটা আশায় বুক বেঁধেছি যে নন এমপিও শিক্ষকদের এবার একটা বিহিত হবে, আমরা এমপিও পাবো। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন সময় সহনশীল মানববন্ধন করেছি। আমরা স্মারকলিপি দিয়েছি জেলায় জেলায়, আমরা বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে মানববন্ধন করছি, স্মারকলিপি দিয়েছি। তো গত রমজান মাসে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে আমরা একটা লাগাতার অবস্থান কর্মসূচি দিই। সেই কর্মসূচি ছিল 17 দিন। 17 দিনের দিন আমাদের মাননীয় শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা মহোদয় পুলিশ প্রশাসনের মাধ্যমে ডেকে নিয়ে আশ্বস্ত করে যে আমরা আপনাদের এমপিও দিব, মে মাস থেকে প্রজ্ঞাপন হবে, জুলাই মাস থেকে বেতন পাবেন। এই আশ্বাসের ভিত্তিতে আমরা সবাইকে বাড়ি ফিরে যাই। অনেক শিক্ষকরা অনেক কান্নাকাটি করে, বাড়ি ফিরে যেতে চায় না, অথচ আমরা তাদেরকে অনুরোধ করে তাদের বাড়ি ফিরে দিছি। এরপর থেকে সরকার নীতিমালার নামে একটা ধূম্রজাল সৃষ্টি করে 7টা মাস অতিবাহিত করছে। এখন সামনে নির্বাচন, হয়তোবা এই সরকারের জানি না তফসিল ঘোষণা করলে এই সরকার অন্য কোনো কাজ করতে পারবে কিনা। সুতরাং আমরা মনে করি কালকে শিক্ষা মন্ত্রণালয় এমপিও সংক্রান্ত একটা মিটিং ডাকছে নীতিমালার কথা বলে। তা আমরা বলছি নীতিমালা হোক, নীতিমালার জায়গায় আমাদের মূল নীতিমালা থাকবে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত, স্বীকৃতি হবে এমপিও একমাত্র মানদণ্ড বা নীতিমালা। কারণ স্বীকৃতি দেওয়ার আগে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কম করে হলেও 2 বছর 3 বছরের রেজাল্ট দেখা হয় এবং অবকাঠামো দেখা হয়, জমি দেখা হয়, ফান্ড দেখা হয়, শিক্ষক দেখা হয়, ছাত্রছাত্রী দেখা হয়। সব কিছু দেখে যাচাই বাছাই করেই স্বীকৃতি দেওয়া হয়। সুতরাং যে প্রতিষ্ঠানগুলো আজকে থেকে 10, 15, 20 বছর হয়েছে সেগুলো ছাত্রছাত্রী কম হতে পারে, নীতিমালা এখন হয়তো দুর্বল হতে পারে। সুতরাং আমরা ওই সমস্ত কিছু বুঝি না। যেখানে সচল প্রতিষ্ঠান আছে এবং স্বীকৃতি আছে, সেই স্বীকৃতি প্রাপ্ত সকল প্রতিষ্ঠান আমাদের এমপিও চায় একযোগে। এবং আগামীকালকে 12টার মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না হয় তাহলে আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করব এবং এমপিওর দাবিতে আমরা রাজপথ, আমাদের যদি আত্মাহুতি দেওয়া লাগে আমরা সেটা দেবো, কিন্তু আমরা এমপিও ছাড়া বাড়ি ফিরে যাবো। এমপিও প্রজ্ঞাপন চাই আমরা। সরকার সব কাজই করে, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া দিল, আমাদের আপত্তি নাই, কিন্তু তাদেরকে অনেক ভোগাইলো। এদের ইবতেদায়ী মাদ্রাসার এমপিও দিল, তারা 22 দিন থাকা লাগবে। কেন থাকা লাগবে? সরকারের বিভিন্ন এজেন্সি আছে,